দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দিনা চৌরাস্তায় আছেন আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। তিনি জানাচ্ছেন মহাসড়কের পরিস্থিতি। ঈদের ছুটিতে মানুষ প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী টানে ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। মূলত গতকাল সরকারি অফিস ছুটি হয়ে যাওয়ার পর থেকেই মানুষের যাত্রা শুরু হয়েছে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই ঈদে মানুষ যাতে স্বস্তিদায়ক ঈদ করতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সকল ধরনের প্রস্তুতি রেখেছেন যাতে করে মানুষকে এই রাস্তাঘাটে কোনো ধরনের যানজটে কবলে পড়তে না হয় এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন তাদেরকে না হতে হয়, সেই উপলক্ষে তারা আগাম প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কগুলিতে তেমন যানজট নেই, তবে কোথাও কোথাও কোনো পয়েন্টে একটু ধীরগতিতে গাড়ি চলাচল করছে, সেগুলো সচেতনতার অভাব রয়েছে বলেই, অর্থাৎ যানবাহন চালক যারা রয়েছে তাদের সচেতনতার অভাবেই এই ধীরগতিতে গাড়িগুলো চলছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে দাবি যে এবার গত ঈদের চেয়েও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা হয়েছে, 4 শতাধিক পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ তারা গতকাল থেকেই মূলত রাস্তায় তাদের ডেপ্লয়মেন্ট শুরু করে দিয়েছেন এবং কাজ শুরু করে দিয়েছেন, অর্থাৎ মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারেন এবং ঈদ যাত্রা তারা উপভোগ করতে পারেন, নিরাপদে তারা বাড়ি ফিরতে পারেন, এমনটি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ঈদের ছুটিতে মানুষ যে বাড়ি ফিরতে শুরু করেছেন তার সর্বশেষ খবর। মাসুম, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদ। তিনি জানাচ্ছেন মহাসড়কের বর্তমান পরিস্থিতি। মুন্সিগঞ্জের উপর দিয়ে কিন্তু 3টি মহাসড়ক রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে সেখানে কিন্তু 21 জেলার মানুষ কিন্তু পদ্মা সেতু হয়ে নারীর টানে ঘরে ফিরছেন। তারা বলছেন বিভিন্ন ঈদের ভিতরে কিন্তু তাদের অতিরিক্ত যানজটে ভোগান্তি শিকার হতে হয়েছিল। তারা বলছেন এবার কিন্তু সেটা তাদের চোখে পড়েনি এবং তারা বলছেন অতিরিক্ত ভাড়াও দিতে হয়েছিল, সেটা কিন্তু এবার কিন্তু ভিন্ন। তারা বলছেন যে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি এবং টোল প্লাজার সাথে কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছেন অতিরিক্ত বড় পরিবহনের জন্য কিন্তু 60টি টোল নেওয়ার ব্যবস্থা করেছেন এবং মোটরসাইকেলের জন্য অতিরিক্ত 3টি টোল নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু গাড়ি চলছে। আমার সাথে প্রশাসনের সাথে কথা হয়েছিল, তারা বলছেন এই 3টি মহাসড়কের ভিতরে কিন্তু 500 পুলিশ সদস্য রয়েছে এবং র্যাব রয়েছে এবং যৌথ বাহিনী রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই ঘরমুখী মানুষের ঈদের পরিস্থিতি। মোহাম্মদ ফরিদুল হাসান ফরিদ, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ।